ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সবাইকে নমস্কার এবং বৃন্দাবন টিভিতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে সিলেট বিভাগের একটি স্বনামধন্য আখড়া হচ্ছে পনিটুলাস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া। বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাগের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই মন্দিরটি বা এই আখড়াটি সুপরিচিত। বিগত 16 জুলাই বুধবার দিবাগত রাতে এই মন্দিরটিতে ডাকাতির চেষ্টা হয় এবং কিছু দুষ্কৃতিকারী এই মন্দিরের প্রধান ফটক সহ বিভিন্ন জায়গায় তারা হামলা চালায়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই দিন আসলে এই মন্দিরে কি ঘটেছিল। আমাদের সিলেট নগরীর সবার প্রিয় এবং প্রাণের প্রতিষ্ঠান এটি হচ্ছে পনিটুলা মহাপ্রভুর আখড়া, এবং এই আখড়ার এই মুহূর্তে প্রধান যে ফটকটিতে আমি দাঁড়িয়ে আছি, এই ফটক দিয়ে কিন্তু দুষ্কৃতিকারীরা চেষ্টা করেছে মন্দিরে প্রবেশ করে এখানে উচ্ছৃঙ্খল কিছু সৃষ্টি করার। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন তালা লাগানো আছে, এই তালাটি ওরা ভেঙে দিয়েছিল। তো এখন পরবর্তীতে এটা গতকালকে নতুন তালা লাগানো হয়। দুষ্কৃতিকারীরা সিসি ক্যামেরার এই অংশটি মুভমেন্ট তারা চেঞ্জ করে দেয় এবং এই ক্যামেরাটির কিছু অংশে তারা তার কেটে দেয়। আমরা যখন ভিডিওটি ধারণ করছি ঠিক তখন সিসি ক্যামেরার মেরামত কাজ চলছে। ক্যামেরাগুলো নষ্ট করে দেওয়ার পর এখানে আজকে এই ক্যামেরাগুলো আবার পুনরায় প্রতিস্থাপন করা হয়। এই মন্দিরটিতে প্রবেশের জন্য আরেকটি গেট রয়েছে এবং আমরা ধারণা করছি এই গেটটি তারা শাবল অথবা ধারালো অস্ত্র দ্বারা ভেঙে দেওয়ার চেষ্টা করে। আসুন আমরা শুনি এই ব্যাপারে মন্দিরের অধ্যক্ষ কি বলছেন। এই আশ্রমে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই। হঠাৎ দেখা গেল গত পরশুদিন রাত্র 2টা পর্যন্ত আমি এইখানে ছিলাম, আমাদের মন্দিরে ছিলাম এবং থাকিয়া দেখাশোনা করে কোনো কিছু হয় নাই। কিন্তু 2টার পরে যখন বৃষ্টি আসে তারপরে এই ঘটনা ঘটে। সকালবেলা উঠে দেখি আমাদের গেট বা সিসি ক্যামেরা সব নষ্ট করে দিয়েছে তারুর ছিঁড়ে। তারপর প্রতিবেশী হিন্দু মুসলমান সব আসে খবর পেয়ে, তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আপনারা কোনো চিন্তা করবেন না। ওসিও আসেন, পুলিশগণও আসেন, তারা এসে দেখে সব ডিটেলস বুঝে চলে যান এবং আমাদেরকে আশ্বাস দেন তারা আসবেন কোনো চিন্তা না করার জন্য। বন্ধুরা, আমাদের সিলেটের পনিটুলাস্থ শ্রী শ্রী মহাপ্রভুর এই আখড়াটি খুবই সুপরিচিত একটি আখড়া এবং এই আখড়াটি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। দৃষ্টিনন্দন এই আখড়াটিতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা চাই এই সম্প্রীতির নগর সিলেটে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা যেন আমাদের সনাতন ধর্মের সকল আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারি। আমরা বৃন্দাবন টিভির পক্ষ থেকে এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি জানাচ্ছি। আমাদের সিলেট নগরীর পনিটুলাস্থ মহাপ্রভুর আখড়া বা পনিটুলা আখড়ায় যে ঘটনাটি ঘটেছিল সেটি আমরা বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের এই এলাকারই বাসিন্দা এবং তিনি একজন সিলেটের সুপরিচিত সাংবাদিক ব্যক্তিত্ব, আমাদের প্রিয় সজল ঘোষ দাদা। আমরা সজলদার কাছ থেকে জানবো আসলে বুধবার রাতে এখানে কি ঘটেছিল। গতকাল সকালে আমি এই ঘটনার খবর পেয়ে মন্দিরে আসি। আসার পর জানতে পারি যে এখানে একটি ডাকাতি বা চুরি বা নাশকতা বা কোন ধরনের কি ঘটনা এরকম বা বিভিন্ন কানাঘুষা চলছে, যে ঘটনাটা কি হলো। দেখা গেল যে আমাদের মন্দিরের যে মূল ফটকের গেটটার তালা ভাঙ্গা, 2টা সিসি ক্যামেরার তার ছিঁড়া আর একটা সিসি ক্যামেরার মানে মুভমেন্ট অন্যদিকে দিয়ে রাখা হয়েছে। তো মন্দিরের ভিতরের যে একটা গেট রয়েছে সেই গেটটির মানে ভাঙ্গা, মানে চেপটা করে রাখা হয়েছে। প্রচেষ্টা করেছিল সেই গেটটা ভাঙতে পারলে কিন্তু সে মূল মন্দিরে প্রবেশ করতে পারত। তো আমরা খবর নিয়ে জেনেছি যে আমাদের এই পনিটুলা আখড়ার অধ্যক্ষ পরম পূজ্যপাদ গুরু মহারাজ
নিত্যানন্দ দাস মহন্ত মহারাজ বলেছেন যে তিনি এর আগের দিন রাতে 2টা পর্যন্ত সজাগ ছিলেন। মন্দিরে অনেকেই সজাগ ছিল। 2টার সময় তারা নিদ্রায় চলে যান। তারপরে বৃষ্টি হয়। সেই বৃষ্টির সময় হতে পারে, বৃষ্টির সময়ের মধ্যে হতে পারে যে কোনো ধরনের কোনো একটা নাশকতা বা চুরি বা ডাকাতি এরকম কিছু ঘটনা করতে পারে। এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসন আপনাদের কোন ধরনের সহযোগিতা করছে? প্রশাসন থেকে আমাদেরকে সার্বিকভাবে সব ধরনের সহযোগিতা করছে। আমরা তাদের কোনো ত্রুটি দেখছি না। তদন্ত শেষ হওয়ার পর আসলে পুলিশ প্রশাসনই বলতে পারবে যে আসল ঘটনাটা কি হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সচেতন নাগরিকদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা সকলে মিলিয়ে আমাদের এই প্রতিষ্ঠান যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবেন।